পারুল, জি স্যার। অফিসের কাজে কক্সবাজার যাচ্ছি, তুমি আমার সাথে যাবা। স্যার আম্মা আমার বাসায় অসুস্থ। তুমি কি চাও না তোমার বেতন বাড়ুক? স্যার চাই তো। তাহলে আগামী বৃহস্পতিবার তুমি আমার সাথে যাচ্ছ। আচ্ছা স্যার। ও তুমি আসছো? কেউ অফিস রুমে ঢুকলে একটু পারমিশন নিয়ে ঢুকতে হয়, এটুকু জানো না? সরি, আমার জানা ছিল না হাজবেন্ডের রুমে ঢুকতে গেলে ওয়াইফের পারমিশন নিয়ে আসতে হয়। এই, তুমি তোমার ডেস্কে যাও। তোমার জন্য লাঞ্চ নিয়ে আসছিলাম, এই নাও তোমার লাঞ্চ, তুমি খাইয়া নিও, আমার একটু কাজ আছে, আমি চলে গেলাম। পারো দাঁড়াও। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম আপনি আমাদের বাসার সামনে? তোমার সাথে আমার কিছু কথা আছে। ম্যাডাম কি কথা বলেন? তুমি আর আমাদের অফিসে চাকরি করতে পারবে না, আমাদের অফিসে চাকরিটা ছেড়ে দাও। ম্যাডাম আমি গরিব মানুষ, আমার আম্মু অসুস্থ, আমার চাকরিটা বাঁচানোর জন্য স্যারের কথা মতো আমি চলি। শোনো, তুমি অন্য কোনো অফিসে চাকরিটা নিয়ে নাও, আর আমাদের কোম্পানিতে তুমি যে স্যালারিটা পাও প্রত্যেক মাসে ওই স্যালারিটা আমার থেকে নিয়ে নিবা। কালকে অফিসে যেয়ে তুমি চাকরিতে রিজাইন দিবা। আচ্ছা ম্যাডাম ঠিক আছে। ম্যাডাম চলেন বাসায় আসুন। না, এখন আর যাবো না, আমার কাজ আছে, আমি এখন যাই। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসতে পারি? কি ব্যাপার পারুল, হঠাৎ করে আজকে পারমিশন চাইতেছো? আসো আসো, কাছে আসো। কি ব্যাপার, দূরে কেন, কাছে আসো। না স্যার, এই নেন। এটা কি? স্যার এটা আমার রিজাইন লেটার, আমি আর চাকরি করব না। চাকরি করবে না মানে? চাকরি করবে না কেন? তোমার তো বলছি কক্সবাজার থেকে আইসেই তোমার বেতন বাড়াই দেবো। না স্যার, আমার বেতন আমার লাগবো না, আমার আম্মু অসুস্থ, তার দেখাশোনা করা লাগে, এই জন্য আমি চাকরিটা করব না। তোমার আম্মু অসুস্থ এই জন্য চাকরি করবে না, অন্য কোনো কারণ আছে? না স্যার, অন্য কোনো কারণ নেই। এখন আমি আসি। কি বলবা বলো। শুনো, আমি একটা চাকরির বিজ্ঞাপন দেখছি, ওই চাকরিটা আমি করতে চাই। চাকরি করবা মানে? আমার কোম্পানিতে কত লোক চাকরি করে, তোমার কি টাকা পয়সার সমস্যা আছে? তুমি চাকরি করবা কেন? তুমি তো সারাদিন অফিসে থাকো, ছেলে মেয়েও বড় হয়ে গেছে, আমার বাসায় সারাদিন একা একা ভালো লাগে না, বোরিং লাগে, এই চাকরিটা আমি করবই। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু চাকরিটা করতেই চাচ্ছ তাহলে করো। আচ্ছা ঠিক আছে। সোহাগ সাহেব, আজকে তো আমার পার্সোনাল একজন সেক্রেটারি নেওয়ার ইন্টারভিউ, অনেকেই অ্যাপ্লাই করছে। আগের মেয়েটার মতন অল্প বয়সী সুন্দর দেখা একটা মেয়ে সিলেক্ট করবেন। আচ্ছা ঠিক আছে স্যার। স্যার আসতে পারি? হ্যাঁ আসেন, ভিতরে আসেন, বসেন। আপনার নাম কি? আমার নাম পায়েল। তুমি এখানে? জি স্যার। তুমি আমার স্যার বলতেছো কেন? সরি স্যার, তাহলে আপনাকে আমি কি বলে ডাকবো? মানে এটার মানে কি? স্যার, আমি আপনার কোম্পানির একটা বিজ্ঞাপন দেখে আসছি, আপনার একজন পার্সোনাল সেক্রেটারি দরকার, ওই পদে আমি ইন্টারভিউ দিতে আসছি। স্যার আপনি কি ওনাকে আগে থেকেই চিনেন? স্যার উনি কি আপনার পরিচিত? উনি আমার পরিচিত মানে? আপনাদের ম্যাডাম, আমার ওয়াইফ। সরি ম্যাডাম, আপনাকে আমরা চিনতে পারিনি। আরে আপনারা দাঁড়াইছেন কেন, বসেন, আমি ইন্টারভিউ দিতে আসছি, আমাকে প্রশ্ন করেন। প্রশ্ন করবে মানে? কিসের ইন্টারভিউ নেবে? তুমি যদি আমার কোম্পানির চাকরিই করো তাহলে এই পোস্টে করবা কেন? তুমি বড় একটা পোস্টে, ডিএমডি পোস্টে তোমাকে বসাই দেবো। স্যার, আমি এই পোস্টের জন্য যোগ্য, আর আমার যোগ্যতা নিয়েই আমি আসছি। তোমার চাকরি করার পারমিশন দিছি, এর মানে এই না যে তুমি চাকরির ইন্টারভিউতে আমার কোম্পানিতে আসবা। স্যার, কোনো কোম্পানিতেই পার্সোনাল সেক্রেটারি নিরাপত্তা নেই, সব বছরই পার্সোনাল সেক্রেটারির সাথে লুতুপুতু করে, কিন্তু স্যার আপনার কোম্পানিতে আমার নিরাপত্তা আছে, যদিও না থাকে তাতে স্যার আমার কোনো সমস্যা নেই। আপনারা দুইজন আপনাদের ডেস্কে যান। জি স্যার ঠিক আছে। আচ্ছা এইসব তোমার পাগলামির মানেটা কি? স্যার, আমি পাগলামি কই করলাম, আপনার তো পার্সোনাল সেক্রেটারির মেসেজ দরকার, তাহলে স্যার আমি এখনই শুরু করি।